আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহর কোনো বান্দার বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একাগ্র চিত্তে খাঁটি দিলে নিয়তকে সহি করে আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ রাসূল ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কার দান করবেন। তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করে জীবনের সংকীর্ণতাকে হটিয়ে দিবেন। নামাজি ব্যক্তির 1 নাম্বার উপকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করে তার জীবনের যে অভাব অনটন আছে, সংকীর্ণতা আছে, আল্লাহ সেই অভাব অনটন এবং সংকীর্ণতাকে দূর করে দিবেন। কিভাবে দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে উল্লেখ করেন, পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জীবিকার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ জানেন কে কোথায় থাকে, কে কোথায় সমাপিত হয়। কুল্লুন ফি কিতাবিন মুবিন, প্রত্যেকটা বিষয় সবিন্যস্ত কিতাবের মধ্যে রয়েছে। আয়াতের লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, জিন্নাত ইনসান রয়েছে, প্রত্যেকটা প্রাণী জগতের জীবিকার দায়িত্ব নিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা প্রাণী জগতের জীবিকার দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ জানি কে কোথায় থাকে, কে কোথায় সমাপিত হয়। এই 7 সমুদ্রের নিচে একটা পিপলিকা কে খাচ্ছে না খাচ্ছে এটার খবর আল্লাহ রাখেন। 7 আসমানের উপরে একটা প্রাণী কি খাচ্ছে না খাচ্ছে তার খবর আল্লাহ রাখেন। সম্মানিত হাজিরিন, উক্ত আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের হযরত মুসা আশআরী গোত্রের একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিকার ব্যবস্থা করে দেন। আয়াতের প্রসঙ্গে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কিতাবের মধ্যে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি এনেছেন। তিনি বর্ণনা করেন, আশআরী গোত্রের কিছু লোক তারা ইয়ামন থেকে হিজরত করে মদিনায় এসে পৌঁছলেন। মদিনায় এসে পৌঁছার পর তাদের কাছে যে খাবার দাবার ছিল, পানিও ছিল, এই সব শেষ হয়ে গেলে তারা নিরুপায় হয়ে যায়। তারা খাবার দাবার তারা উপবাস থেকে যায়। আশআরী গোত্রের কিছু লোক তারা পরামর্শে বসে একজন প্রতিনিধি ঠিক করলেন, একজন মুখপাত্র ঠিক করলেন। মুখপাত্রকে বললেন, এই মদিনার মধ্যে এমন একজন মানুষ রয়েছেন যিনি হচ্ছেন আল আমিন, প্রত্যেকে তাকে বিশ্বাসী বলে ডাকে, যিনি হচ্ছেন চরিত্রবান, যিনি হচ্ছেন অসহায়দের সহায়দাতা। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন আমাদের মডেল, যিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশআরী গোত্রের লোকেরা নবী মুহাম্মদের কাছে একজন মুখপাত্রকে এই বলে পাঠালেন, যাও মুহাম্মদের কাছে যাও, তুনার কাছে গিয়ে আমাদের এই দূর অবস্থার কথা বলো, অবশ্যই তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। আশআরী গোত্রের মুখপাত্র
উনি যখন আল্লাহর রাসূলের গৃহের কাছে আসলেন, এসে শুনতে পেলেন আল্লাহর কালামে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতে আছেন। তিলাওয়াত করতে 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 সূরা হুদের 6 নম্বর আয়াত যখন আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আশআরী গোত্রের মুখপাত্র উনি ছিলেন আরবী। আল্লাহ রাসূলের জবান থেকে যখন সূরা হুদের 6 নম্বর আয়াত সুললিত কণ্ঠে শুনতে পারলেন, আশআরী গোত্রের মুখপাত্র বুঝতে পারলেন রাসূল তো খাবার দাবার ব্যবস্থা করার মালিক নন, তিনি তো জীবিকার দায়িত্ব নেননি। জীবিকার দায়িত্ব নিয়েছেন একমাত্র কে? জীবিকার দায়িত্ব নিয়েছেন কে? জীবিকার দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই উনি রাসূলের কাছে সওয়াল না করে, জীবিকার কথা না বলে, এক আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আশআরী গোত্রের কাছে এসে বললেন, ভাইয়েরা শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لذكري. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উপস্থিত সুধী সমাজ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে নুরানি রোহানি বাগানে জান্নাতে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আমাদেরকে বসার আশার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জুড়ে শিউরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আর আজকে আমার বিষয়টি হচ্ছে নামাজের উপকার কি, ইফাদাতুস সালাহ, নামাজ পড়লে তার লাভ কি হবে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা হচ্ছি মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের সংবিধান। আমরা হচ্ছি ফার্স্ট চিজে মুসলমান। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের ভিত্তি। এই 5টির মধ্যে থেকে আমি 2 নম্বর পয়েন্ট নামাজ নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের একটি স্তম্ভ, দ্বীনের একটি খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীন টিকে রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দ্বীনটাকে ধ্বংস করে দিল। সম্মানিত সুধী, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাতা লিযিকরি বলে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলেছেন, আমার শরণার্থে একমাত্র আল্লাহর জন্য নামাজ কায়েম করো। আল্লাহর জন্য যদি আমরা নামাজ পড়ি আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহর কোনো বান্দার বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একাগ্র চিত্তে খাঁটি দিলে নিয়তকে সহি করে আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কার দান করবেন। তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করে জীবনের সংকীর্ণতাকে হটিয়ে দিবেন। নামাজি ব্যক্তির 1 নাম্বার উপকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করে তার জীবনের যে অভাব অনটন আছে, সংকীর্ণতা আছে, আল্লাহ সেই অভাব অনটন এবং সংকীর্ণতাকে দূর করে দিবেন। কিভাবে দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন,
وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে উল্লেখ করেন পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জীবিকার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ জানেন কে কোথায় থাকে, কে কোথায় সমাপিত হয়। কুল্লুম ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটা বিষয় সবিন্যস্ত কিতাবের মধ্যে রয়েছে। আয়াতের লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, জিন্নাত ইনসান রয়েছে, প্রত্যেকটা প্রাণী জগতের জীবিকার দায়িত্ব নিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা প্রাণী জগতের জীবিকার দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ জানি কে কোথায় থাকে, কে কোথায় সমাপিত হয়। এই 7 সমুদ্রের নিচে একটা পিপিলিকা কে খাচ্ছে না খাচ্ছে এটার খবর আল্লাহ রাখেন। 7 আসমানের উপরে একটা প্রাণী কি খাচ্ছে না খাচ্ছে তার খবর আল্লাহ রাখেন। সম্মানিত হাজিরিন, উক্ত আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের হযরত মুসা আশআরী গোত্রে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিকার ব্যবস্থা করে দেন। আয়াতের প্রসঙ্গে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কিতাবের মধ্যে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি এনেছেন। তিনি বর্ণনা করেন আশআরী গোত্রের কিছু লোক তারা ইয়ামন থেকে হিজরত করে মদিনায় এসে পৌঁছলেন। মদিনায় এসে পৌঁছার পর তাদের কাছে যে খাবার দাবার ছিল, পানিও ছিল, এই সব শেষ হয়ে গেলে তারা নিরুপায় হয়ে যায়। তারা খাবার দাবার তারা উপবাস থেকে যায়। আশআরী গোত্রের কিছু লোক তারা পরামর্শে বসে একজন প্রতিনিধি ঠিক করলেন, একজন মুখপাত্র ঠিক করলেন। মুখপাত্রকে বললেন এই মদিনার মধ্যে এমন একজন মানুষ রয়েছেন যিনি হচ্ছেন আল আমিন, প্রত্যেকে তাকে বিশ্বাসী বলে ডাকে, যিনি হচ্ছেন চরিত্রবান, যিনি হচ্ছেন অসহায়দের সহায়দাতা। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন আমাদের মডেল, যিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশআরী গোত্রের লোকেরা নবী মুহাম্মদের কাছে একজন মুখপাত্রকে এই বলে পাঠালেন, যাও মুহাম্মদের কাছে যাও, তুনার কাছে গিয়ে আমাদের এই দূর অবস্থার কথা বলো, অবশ্যই তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। আশআরী গোত্রের মুখপাত্র উনি যখন আল্লাহর রাসূলের গৃহের কাছে আসলেন, এসে শুনতে পেলেন আল্লাহর কালামে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতে আছেন। তিলাওয়াত করতে 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 সূরা হুদের 6 নম্বর আয়াত যখন আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আশআরী গোত্রের মুখপাত্র উনি ছিলেন আরবী। আল্লাহ রাসূলের জবান থেকে যখন সূরা হুদের 6 নম্বর আয়াত সুরত কণ্ঠে শুনতে পারলেন, আশআরী গোত্রের মুখপাত্র বুঝতে পারলেন রাসূল তো খাবার দাবার ব্যবস্থা করার মালিক নন, তিনি তো জীবিকার দায়িত্ব নেননি। জীবিকার দায়িত্ব নিয়েছেন একমাত্র কে?
জীবিকার দায়িত্ব নিয়েছেন কে? জীবিকার দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই উনি রাসূলের কাছে সওয়াল না করে, জীবিকার কথা না বলে, এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আশারি গোত্রের কাছে এসে বললেন, ভাইয়েরা শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেকটা প্রাণীর জীবিকার দায়িত্ব নিয়েছেন। আর আমরা হচ্ছে আশারি গোত্রের মধ্যে অন্যতম কয়েকজন লোক যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। আমরা অন্যান্য প্রাণীর চাইতে আমরা নিকৃষ্ট নয়। সুতরাং আমার সাথী ভাইয়েরা, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। আশারি গোত্রের লোকেরা ভাবলেন হয়তো উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করে এসেছেন, তাই তারা আবার নামাজে মগ্ন হয়ে গেলেন, ইবাদতে মগ্ন হয়ে গেলেন। ইবাদতে মগ্ন হওয়ার পর দেখলেন দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইজন ফেরেশতাকে খাবার দিয়ে ওই আশআরী গোত্রের লোকদের কাছে পাঠালেন। একজনের মাথায় রুটি দিয়ে, আরেকজন ফেরেশতার মাথায় কিছু গোশত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই আশআরী গোত্রের কাছে এই খাবারগুলো দিয়ে আসো। আশআরী গোত্রের লোক এই খাবার পেয়ে, জান্নাতি খাবার পেয়ে তারা খুব আনন্দের সাথে ভক্ষণ করলেন, খাবার খেলেন। এত বেশি খেলেন গলা পর্যন্ত আনলেন, কারণ জান্নাতি খাবার। কি খাবার? মজার খাবার, জান্নাতি খাবার। এই জান্নাতি খাবার তারা খুব ভরপুর করে পেট ভরে খেলেন। পেট ভরে খাওয়ার পরেও কিছু সংখ্যক খাবার অবশিষ্ট রয়ে গেছে। তারা বললেন, না না না, এই খাবারকে অপচয় করা যাবে না, এই খাবারকে ফেলে দেওয়া যাবে না, এত বরকতি খাবার ফেলে দেওয়া যাবে না। সুতরাং এই খাবারগুলা যিনি পাঠিয়েছেন তার কাছে ফেরত দিতে হবে। তাই তারা সিদ্ধান্ত করে আবার দুইজন মানুষকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার দিয়ে পাঠালেন ফেরত দেওয়ার জন্য। তারা এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবার আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা অনেক অনেক খাবার খেয়েছি, তৃপ্ত সহকারে খেয়েছি, কিন্তু অবশিষ্ট খাবার রয়ে গেছে, আমরা শেষ করতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি তো খাবার আপনাদের কাছে পাঠাই নাই, ঘটনা কি খুলে বলুন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা। আল্লাহ রাসূল বললেন, বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তবে শুনে রাখো, তোমরা যেহেতু খালিস নিয়তে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েছো, নামাজ আদায় করেছো, আল্লাহকে খুশি করার জন্য তোমরা ইবাদতে মশগুল হয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি বলেছি আকিমিস সালাতা লিযিকরি, যারা একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দান করে জীবনের অভাব অনটন দূর করে দিয়ে জীবিকার ব্যবস্থা করে দিবেন। কি সম্মানিত হাজিরিন, তাহলে নামাজি ব্যক্তির এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কে ব্যবস্থা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি, যারা আমাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করে জীবনের সংকীর্ণতাকে আমি আল্লাহ দূর করে দেব। কিভাবে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে
আরেকটি ঘটনা উল্লেখ করছি, নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে সাহায্য করেন। এই বিষয়ে মাওয়াইজে সিরাজের মধ্যে আল্লামা সিরাজি রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী, আল্লাহওয়ালা, খুদাবিরু। এক সময় উনি ব্যবসা থেকে বাড়িতে ফেরার সময় একজন অশ্বারোহী ডাকাত তাকে তার রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করলো। ডাকাত আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ আটকিয়ে দিল আর বলল, ও আবুল মালাক, তুমি এখানে থেমে যাও, তোমার মালামাল আমাকে দাও, আমি তোমাকে হত্যা করব। আল্লাহর নবীর সাহাবী পাপিষ্ঠ ডাকাতকে বললেন, ওরে ডাকাত, আমার কাছ থেকে তোমার যা নেওয়ার তুমি তা নিয়ে যাও, আমাকে হত্যা করো না। পাপিষ্ঠ ডাকাত সাহাবার কথায় কোনো কর্ণপাত করেনি। সে বলতেছে, না না না, আমি তোমার মালামাল নিয়ে কান্তা হব না, আমি ইচ্ছা করেছি তোমার মালামাল নেব এবং তোমাকে হত্যা করব। আল্লাহর নবীর সাহাবী নিরুপায় হয়ে বললেন, ও পাপিষ্ঠ ডাকাত, আমাকে হত্যা করবে কর, তবে এর আগে আমাকে কয়েক রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ডাকাত সাহাবীকে লক্ষ্য করে বলল, তোমার যা মন চায় নামাজ পড়ে নাও, আরো অনেক মানুষ নামাজ পড়েছে, কিন্তু আমার হাত থেকে সে রক্ষা পায় নাই, তুমিও রক্ষা পাবে না, তোমার মন যা চায় নামাজ পড়ে নাও। কিন্তু পাপিষ্ঠ ডাকাত বুঝতে পারলো না, সব মানুষ এক সমান হয় না, সকলের আমল এক সমান হয় না। আল্লাহর নবীর সাহাবী খুব ভালো করে ওযু করলেন। আল্লাহর নবীর সাহাবী ভালো করে ওযু করে 4 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ আদায় করার পর মৃত্যুকে সামনে রেখে কাতর সুরে বেদনার্ত কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে এই দোয়াটি 3 বার পাঠ করলেন। ইয়া ওয়াদুদু ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরামু ওয়া বিমুলকিল্লাযী লা ইউদামু وبنورك الذي ملأ أركان عرشك أن تكفني شر هذا اللص يا مغيث أغثني। সাহাবী 4 রাকাত নামাজ আদায় করে কাতর সুরে দুঃখ ভরা মন নিয়ে বেদনার্ত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি অসহায় নিরুপায় হয়ে গেছি, আল্লাহ, এই ডাকাতের খপ্পর থেকে আপনি আমাকে রক্ষা করুন, আল্লাহ, এই ডাকাতের খপ্পর থেকে, হাত থেকে আমাকে রক্ষা করুন, আল্লাহ, আমি অসহায়, আল্লাহ তুমি একমাত্র সহায়, আল্লাহ আপনি এই পাপিষ্ঠ ডাকাতের খপ্পর থেকে আপনি আমাকে রক্ষা করুন। সাহাবী এই দোয়াটি 3 বার পাঠ করলেন। দোয়া শেষ হতে না হতেই দেখলেন আকাশ থেকে একজন অশ্বারোহী এসে সাথে সাথে ওই ডাকাতকে হত্যা করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ডাকাতকে হত্যা করার পর অশ্বারোহী নামাজের দিকে তাকালেন। নামাজি ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহীর দিকে তাকিয়ে বললেন, আপনি কে, কোথায় থেকে এসেছেন? এখানে তো এমন একটি স্থান যে স্থানের মধ্যে কোনো মানুষ আসার জায়গা নয়, আপনি কে, কোথায় থেকে এসেছেন? ব্যক্তি বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হচ্ছি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। তুমি যখন এই দোয়াটি প্রথমবার পাঠ করেছো তখন আসমানের দরজার মধ্যে একটি বেদনার্ত কণ্ঠের আওয়াজ শুনতে পেরেছি।
করুণ আওয়াজ শুনতে পেরেছি, আর তোনাতের আওয়াজ শুনতে পেরেছি। এরপর যখন তুমি দ্বিতীয়বার এই দোয়াটি পাঠ করেছো, তখন আমি আসমানবাসীদের চিৎকার শুনতে পেরেছি। সাহাবী, তুমি যখন তৃতীয়বার এই দোয়াটি পাঠ করেছো, তখন কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, এই ব্যক্তি হচ্ছে একজন অসহায়, নিরুপায়, তাকে সাহায্য করতে হবে। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ ওই সৎ ব্যক্তিকে সাহায্য করার জন্য আর ওই পাপিষ্ঠ ডাকাতকে শায়েস্তা করার জন্য আপনি আমাকে অনুমতি দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আমি এসে তাকে হত্যা করলাম, শায়েস্তা করলাম। সাহাবীর দিকে লক্ষ্য করে চতুর্থ আসমানের ফেরেশতা বললেন, আল্লাহর নবীর সাহাবী, শুনো, তুমি সুসংবাদ গ্রহণ করো। কোন ব্যক্তি যদি কোনো বিপদ আপদে পড়ে, সুখে দুঃখে পড়ে, অথবা তার মনের উদ্দেশ্য হাসিল করতে চায়, সে যেন ভালো করে ওযু করে নেয় এবং 4 রাকাত নামাজ আদায় করে, এবং এই দোয়াটি যদি 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের প্রত্যেকটা আশাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করে তাদের জীবনের সংকীর্ণতাকে হটিয়ে দিবেন, এবং যারা নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে নামাজিকে মুক্তি দান করবেন। কবরের আযাব কেমন হবে? হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, এত বিষাক্ত সাপ থাকবে। যারা বেনামাজি, তারা যখন কবরে যাবে, সাপ তাদেরকে এমন ভাবে দংশন করবে, দংশনের কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে শান্তি দিবেন, মুক্তি দিবেন। যারা নামাজি, তাদের 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, নামাজিদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। নামাজিদের 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাতের ফুল বিজলির ন্যায় পার করে দিবেন। যে ফুল হবে চুলের চাইতে চিকন, পুরের চাইতে দার, এবং ফুলের নিচে জ্বলবে জাহান্নামের আগুন। সেই নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। নামাজি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দান করবেন। নামাজি ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নামাজি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। যারা নামাজি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি, নামাজ পড়লে উপকার আছে না নাই? নামাজ পড়লে কয়টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন? 1 নাম্বার, রুজি রোজগারে বরকত দান করে জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নাম্বার, কবরের আযাবকে মাফ করে দিবেন। 3 নাম্বার, ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। 4 নাম্বার, ডান হাতে আমলনামা দান করবেন। 5 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সহি শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।